হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের ভিডিও নিয়ে। কারণ অ্যাডভান্স স্ট্রাকচারগুলো আমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিদিনকার মতো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আছে ফ্রম নাও অনওয়ার্ডস। ফ্রম নাও অনওয়ার্ডসের মানে হচ্ছে এখন থেকে, অর্থাৎ এখন থেকে এর পরে কোনো কিছু করা হবে এরকম বোঝাতে ফ্রম নাও অনওয়ার্ডসের ব্যবহার হয়। যেমন এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল হেল্প ইউ। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল হেল্প ইউ। এখন থেকে সে প্রতিদিন স্কুলে যাবে। ফ্রম নাও অনওয়ার্ডস হি উইল গো টু স্কুল এভরি ডে। ফ্রম নাও অনওয়ার্ডস হি উইল গো টু স্কুল এভরি ডে। এখন থেকে আমরা একসঙ্গে কাজ করব। ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল ওয়ার্ক টুগেদার। ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল ওয়ার্ক টুগেদার। তো ফ্রম নাওয়ার্ডসের মানে হচ্ছে এখন থেকে। তো বন্ধুরা, এরপরে আছে ফ্রম টুডে অনওয়ার্ডস। ফ্রম টুডে অনওয়ার্ডসের মানে হচ্ছে আজ থেকে, অর্থাৎ আজ থেকে এরপরে কোনো কিছু করা হবে এরকম বোঝাতে ফ্রম টুডে অনওয়ার্ডসের ব্যবহার হয়। যেমন আজ থেকে আমি তোমাকে সাহায্য করব। ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল হেল্প ইউ। ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল হেল্প ইউ। আজ থেকে সে প্রতিদিন স্কুলে যাবে। From today onwards, he will go to school every day. From today onwards, he will go to school every day. আজ থেকে আমরা একসঙ্গে কাজ করব। From today onwards, we will work together. From today onwards, we will work together. তো from today onwards এর মানে হচ্ছে আজ থেকে, আর এর আগে আমরা দেখেছিলাম from now onwards। তো from now onwards এর মানে হচ্ছে এখন থেকে, এবং from today onwards এর মানে হচ্ছে আজ থেকে। তো বন্ধুরা, এরপরে আছে আনউইলিংলি। আনউইলিংলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইচ্ছা নেই এমন। যেমন সে অনিচ্ছাকৃতভাবে আমাকে সাহায্য করছিল। হি ওয়াজ হেল্পিং মি আনউইলিংলি। হি ওয়াজ হেল্পিং মি আনউইলিংলি। আমি অনিচ্ছাকৃতভাবে কাজটি করছিলাম। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আনউইলিংলি। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আনউইলিংলি। তুমি অনিচ্ছাকৃতভাবে বইটি পড়ছিলে। You were reading the book unwillingly. You were reading the book unwillingly. তো unwillingly মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু করা বোঝাতে unwillingly ব্যবহার হয়। তো এরপরে আছে one after another. one after another মানে হচ্ছে একের পর এক। যেমন একের পর এক সবাই নাচতে শুরু করলো। Everybody started dancing one after another. Everybody started dancing one after another. একের পর এক সবাই সেখান থেকে চলে গিয়েছিল। Everybody went from there one after another. Everybody went from there one after another. একের পর এক সবাই আসছিল। Everybody was coming one after another. Everybody was coming one after another. তো one after another মানে হচ্ছে একের পর এক, অর্থাৎ একের পর এক বোঝাতে one after another এর ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে if needed. if needed এর মানে হচ্ছে যদি প্রয়োজন হয়। যেমন যদি প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করব। if needed I will help you. if needed I will help you. যদি প্রয়োজন হয় তুমি আমার মোবাইলটি নিতে পারো। if needed you can take my mobile. if needed you can take my mobile. যদি প্রয়োজন হয় আমি তোমার সাথে যোগাযোগ করব। if needed I will contact you. if needed I will contact you. তো যদি প্রয়োজন হয় অর্থে if needed এর ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে if this goes on. if this goes on এর মানে হচ্ছে এভাবে চলতে থাকলে বা যদি এরকমই চলতে থাকে। যেমন যদি এরকমই চলতে থাকে আমি তোমার সাথে কথা বলবো না। If this goes on, I will not talk to you. If this goes on, I will not talk to you. এভাবে চলতে থাকলে সে এখানে আসবে না। If this goes on, he will not come here. If this goes on, he will not come here. যদি এরকমই চলতে থাকে আমরা খেলতে পারবো না। If this goes on, we will not be able to play. If this goes on, we will not be able to play. তো এভাবে চলতে থাকলে বা যদি এরকমই চলতে থাকে এরকম অর্থে if this goes on এর ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে গুড ফর নাথিং।
গুড ফর নাথিংয়ের মানে হচ্ছে কোনো কাজের না, অর্থাৎ কোনো কিছু বা কেউ কোনো কাজের নয় এরকম বোঝাতে গুড ফর নাথিংয়ের ব্যবহার হয়। যেমন সে কোনো কাজের না, হি ইজ গুড ফর নাথিং, হি ইজ গুড ফর নাথিং। এই মোবাইলটি কোনো কাজের না, দিস মোবাইল ইজ গুড ফর নাথিং, দিস মোবাইল ইজ গুড ফর নাথিং। এই বইটি কোনো কাজের না, দিস বুক ইজ গুড ফর নাথিং, দিস বুক ইজ গুড ফর নাথিং। তো কোনো কাজের না এরকম বোঝাতে গুড ফর নাথিং এর ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে আছে মোর অর লেস। মোর অর লেসের মানে হচ্ছে কম বেশি বা মোটামুটি। যেমন কম বেশি আমরা সবাই এই ব্যাপারে জানি, মোর অর লেস উই অল নো অ্যাবাউট ইট, মোর অর লেস উই অল নো অ্যাবাউট ইট। মোটামুটি আমরা সবাই ভাত খেয়েছিলাম, মোর অর লেস উই অল এট রাইস, মোর অর লেস উই অল এট রাইস। কম বেশি সবাই তাকে ভালোবাসে, মোর অর লেস এভরিবডি লাভস হিম, মোর অর লেস এভরিবডি লাভস হিম। তো কম বেশি বা মোটামুটি এরকম অর্থে মোর অর লেসের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে আছে ডেলিবারেটলি। ডেলিবারেটলির মানে হচ্ছে জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে। যেমন সে ইচ্ছাকৃতভাবে তাকে চড় মেরেছিল, হি স্ল্যাপড হিম ডেলিবারেটলি, হি স্ল্যাপড হিম ডেলিবারেটলি। তুমি ইচ্ছাকৃতভাবে গ্লাসটি ভেঙেছিলে, বা তুমি জেনে শুনে গ্লাসটি ভেঙেছিলে, বা তুমি ইচ্ছে করে গ্লাসটি ভেঙেছিলে। ইউ ব্রোক দ্য গ্লাস ডেলিবারেটলি, ইউ ব্রোক দ্য গ্লাস ডেলিবারেটলি। আমি ইচ্ছাকৃতভাবে এটা করেছিলাম, আই ডিড ইট ডেলিবারেটলি, আই ডিড ইট ডেলিবারেটলি। অর্থাৎ আমি ইচ্ছাকৃতভাবে বা আমি ইচ্ছে করে এটা করেছিলাম। তো ইচ্ছাকৃতভাবে বা জেনে শুনে এরকম অর্থে ডেলিবারেটলির ব্যবহার হয়ে থাকে। তো আমাদের এরপরে আছে সামটাইমস। সামটাইমসের মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো। যেমন মাঝে মাঝে আমি খবরের কাগজ পড়ি, সামটাইমস আই রিড নিউজ পেপার, সামটাইমস আই রিড নিউজ পেপার। কখনো কখনো সে ক্রিকেট খেলে, সামটাইমস হি প্লেস ক্রিকেট, সামটাইমস হি প্লেস ক্রিকেট। মাঝে মাঝে আমরা সেখানে যাই, সামটাইমস উই গো দেয়ার, সামটাইমস উই গো দেয়ার। তো বন্ধুরা এরপরে আছে অফেন। অফেনের মানে হচ্ছে প্রায়ই বা প্রায়শই। যেমন সে প্রায়ই এখানে আসে বা সে প্রায়শই এখানে আসে, হি অফেন কামস হিয়ার, হি অফেন কামস হিয়ার। আমি প্রায় সেখানে যাই, আই অফেন গো দেয়ার, আই অফেন গো দেয়ার। আমরা প্রায় চিকেন খাই, উই অফেন ইট চিকেন, উই অফেন ইট চিকেন। তো প্রায় বা প্রায়শই এরকম অর্থে অফেনের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এগুলোই ছিল কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছুতে কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।